বাঙালিয়ানে অনেক কষ্ট আছে, কোনো চাকরি কোনো কিচ্ছু হয় না। এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে। পাসপোর্ট और जो आइडेंटिटी कार्ड यह पाकिस्तान बांगाली को जन आराम से दिया है क्लियर हमको बाप दादार मुल्क সবই নোয়াখালী বর্মি টর্মি নোয়াখালী এই জন্য নোয়াখালী ভাষায় কথা বলছেন। নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তখন অজান্তেই চোখে পানি চলে আসে। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি ব্লগের উপর রিঅ্যাকশন, একদমই তাই, নতুন চ্যানেল। আর যেই ব্লগটা যেই চ্যানেল থেকে আর কি রিঅ্যাকশনটা করব সেই চ্যানেলটার নাম বলে দিই, এমডি ফিজ। একদমই তাই। আর ব্লগের টাইটেলটাও বলে দিই, পাকিস্তানের বাঙালিদের জীবন যাপন এবং হচ্ছে মিনি বাংলাদেশ পাকিস্তানে বাঙালিদের গ্রামীণ জীবন যাপন। ও একটা শর্ট করে বলে টাইটেল বলার বলেনি, স্কিপ করে বললাম, হোয়াটএভার। তো যাই হোক, আর এই ভিডিওটা কিন্তু রিলিজ করা হয়েছে যে 12 আওয়ার্স এই গোটার মধ্যে ভিউ কিন্তু 1 লাখ প্লাস, মানে অলমোস্ট 2 লাখের কাছাকাছি ভিউ, 2 লাখের কাছাকাছি। তো ভাই এই চ্যানেলটার উপরে আমরা কখনো রিঅ্যাকশন করি, হ্যাঁ, কিন্তু আমরা ভাই এই চ্যানেলটার ভাই রিঅ্যাকশন করছি, এটা আমাদের নিজের থেকেই করছি। হ্যাঁ, স্ক্রলিং করতে করতে দেখলাম যে এই ভিডিওটা আসলো, তো দেখে একটা এক্সাইটিং ব্যাপার ক্রিয়েট হলো যে ভাই বাংলাদেশিরা পাকিস্তানে রয়েছে বা পাকিস্তানি বাংলাদেশিতে মানে বাংলাদেশে রয়েছে বা সামথিং এরকম একটা কিছু দেখলাম যে কি ব্যাপার ভাই, যে বাংলাদেশিরা পাকিস্তানে কি করে রাখতে পারে। তো এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট বা কোশ্চেন ক্রিয়েট হলো মনের মধ্যে, আর আশা করি যে তোমাদেরও ব্যাপারটা নিয়ে এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে। সো দ্যাটস ওয়াই কি এই ভিডিওটার উপর রিঅ্যাকশন করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তোমরা কেউ আমাদেরকে সাজেস্ট করোনি, তো এই প্রথম আমরা আমাদের নিজেদের পছন্দে আর কি আমাদের চ্যানেলে ভিডিও, প্রথমবার না, আমরা অনেক এরকম খুব কমই নিজের পছন্দে করিনি বলেই চলে, মানে দুটো একটা করেছিলাম সামথিং। কিন্তু হ্যাঁ, আমি আশা করি তোমাদেরও একটা এক্সাইটিং ব্যাপার ক্রিয়েট হচ্ছে মনের ভেতরে যে পাকিস্তানে বাঙালিদের জীবনযাপনটা কিরকম হতে পারে এবং হ্যাঁ তারা কতটা ভালো রয়েছে বা তারা কিরকম কন্ডিশন রয়েছে। তো সেটাই আমরা জানবো যে আমাদের বাংলাদেশিরা কেমন রয়েছে পাকিস্তানে, আর ইন্ডিয়ার সাথে তো পাকিস্তানের জানো একটা কত মিষ্টি সম্পর্ক, সবাই জানো। সো চলো আর বাড়তি কথা বলবো, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। এবং ভাই চ্যানেলটার তো নাম তো বলে দিল, চ্যানেলটা ভাই সাবস্ক্রাইবার কিন্তু ভাই অলমোস্ট 9 লাখের কাছাকাছি কিন্তু তাদের সাবস্ক্রাইবার, বুঝতে পারছি, মানে জনপ্রিয় কিন্তু একটা চ্যানেল। তো আমরা হয়তো ফার্স্ট টাইম করছি রিঅ্যাকশন। ওকে, তো চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে হবে, ঝটপট সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, এবং লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের কাছে যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজের মধ্যে যদি ডেডিকেটেড ভাবে রিঅ্যাকশন ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা কিন্তু অবশ্যই জয়েন করে নিও। এবং তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো দেখি আমাদের বাঙালিদের কি অবস্থা। বাঙালিয়ানে অনেক কষ্ট আছে, কোনো চাকরি কোনো কিচ্ছু হয় না। এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে। पासपोर्ट और जो आइडेंटिटी कार्ड यह पाकिस्तान बांगाली को जन आराम से दिया है क्लियर हमको बाप दादार मुल्क সবই নোয়াখালী বর্মি টর্মি নোয়াখালী এই জন্য নোয়াখালী ভাষায় কথা বলছেন। নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তখন অজান্তেই চোখে পানি চলে আসে। উন্নত জীবনযাপন করার জন্য বাংলাদেশ ছেড়ে পাড়ি জমায় সুদূর পাকিস্তানে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন শুধু দুঃখ, বেদনা, কষ্ট, আহাত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানে বসবাস করা 30 লাখ বাঙালিদের জীবনযাপন, তাদের বাড়িঘর, দৈনন্দিন চাহিদা, কি খায় কি পড়ে, তাদের সাংসারিক জীবন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম পাকিস্তান। এবং আমরা এখন পাকিস্তানের লোকাল মানুষদের সাথে যাচ্ছি চাল্লাপাড়া, মানে মোহাম্মদী কলোনি, যেখানে আমাদের বাংলাদেশের মানুষেরা বসবাস করে। আর তখনকার সময় বাংলাদেশ থেকে পাকিস্তানে যারা এসেছিল, তাদের বেশিরভাগ মানুষই এসেছিল উন্নতি জীবনযাপনের জন্য। তারা মনে করছিল যে পাকিস্তানে গেলে উন্নতি জীবনযাপন করতে পারবে, কিন্তু সেটা আর হয় নাই। এখানে আসার পরে এখন তারা অনেক আফসোস করে যে যদি তারা বাংলাদেশে ব্যাক করতে পারে বা বাংলাদেশে অনেক ভালো বা উন্নতি, তারা এখন এটা স্বীকার করছে। তো আমরা এখন যাব যে তারা কিভাবে বসবাস করে, তাদের খাওয়া দাওয়া, দৈনন্দিন ইনকাম কেমন, বা তারা তাদের কষ্টের জীবন, বঞ্চনার জীবনটাই আপনাদেরকে দেখাবো। ये रक्षा जाएगा, उसको बताओ बंगाली पहाड़ी में। कितना हुआ? आप जाए मेहमान हो हमारे यहाँ। नहीं, कितना हुआ? हमारे भाई हो, हमारे पाकिस्तान के मेहमान ही हो, मेहमान हो आप। नहीं आप जाए, मेहमान से पैसे नहीं लेते हम।
गाड़ी भाड़ा तो लेता है। आप मेहमान हो ना, मेहमान से हम नहीं लेते। आप बाहर से आए, बांग्लादेश से हमारे भाई हो, ओके ओके, दुआ करेगा दुआ। डिस्काउंट है, ठीक है। তো ভাই এখানে কোনো কিছু টাকাই নিচ্ছে না, কেউ গাড়ি ভাড়া নিচ্ছে না, এই একটা প্রবলেম হয়ে গেছে। জায়গা মোহাম্মদী কলোনি, তো এই একটা সমস্যা যে কেউ কোনো টাকা নিচ্ছে না। তো আমি গাড়িতে আসছি, ও বলছে যে মেহমান কোনো টাকা নিবে না, আবার খাবার খাচ্ছি কোনো টাকা নিচ্ছে না। আমি ঢাই নাম্বার, এই জায়গার নাম ঢাই নাম্বার, এখান থেকে যাব মোহাম্মদী কলোনি, এবং এখানকার মানুষের চিনতেছে না, বা বাঙালি পাড়া বললে এখানে অনেক বাঙালি পাড়া আছে। তো আপনাদের বলতে হবে সমুদ্র পাশে, মানে সমুদ্র সামনে বাঙালি পাড়া, তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ সমুদ্র সামনে একটা বাঙালি পাড়া আছে। তো যাই, দেখা যাক কিतना টাইম লাগেगा। 20 মিনিট। কিतना ভাড়া? 20 রুপিয়া। আচ্ছা, ভাড়াও তো অনেক কম, 20 রুপি। বাস দেখুন, মানে এবারে আমাদের এখানে হ্যাঁ বাংলাদেশ। বাংলা জানেন? দেখো ভাই, ও আচ্ছা আচ্ছা, বাংলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলা জানেন? নেই। हम बांग्लादेश से उर्दू थोड़ा थोड़ा बताए, थोड़ा थोड़ा उर्दू। बांग्लादेश पता है आपका? बांग्लादेश का पता है, बोलना नहीं आता। बोलना नहीं आता है? बांग्लादेश जाएगा कभी? जाएगा बांग्लादेश। बांग्लादेश का आदमी पाकिस्तान को बहुत प्यार करता है, दुआ करेगा बांग्लादेश के लिए। इंशाल्लाह अल्लाह में उसको भी कामयाब करे, अल्लाह में खुश रहेगा। अच्छा, तुम्हारा नाम क्या है? फिजा। हाँ? फिजा फिजा फिजा, वाह बहुत কিউট। তো ওকে বাই, টাটা। তো তারা সবাই আমাকে দোয়া করে দিচ্ছে, মানে এখানকার পাকিস্তানি মেয়েরা এতটা ভালো, সহজ সরল। আমি তখনই বাংলাদেশের কথা বলছি, আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে। এখন নামলাম হচ্ছে সুঙ্গি, এই জায়গার নাম সমুদ্রের পার। তো এই জায়গাটা হচ্ছে এরকম দেখুন। তো এখানে আমাকে মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে বাঙালি পাড়া কোথায়। बंगाली पड़ा तो ये सारा बंगाली पड़ा, এ সারা ये भी बंगाली पड़ा, इधर भी बंगाली पड़ा है। এখানে কি কি প্রবলেম হয় আপনার? কোনো সরকারি নকরি নাই, কোনো মেল ফ্যাক্টরি নাই, কোনো কাজে গেলে আপনারা বাঙালি এরকম বলে এগিয়ে ওগিয়ে কোনো সুবিধা নেই। না কোনো সরকারি চাকরি আছে না, কোনো মেল ফ্যাক্টরি, কোনো আপনারা কাজে। হচ্ছে ধরেন আপনাদের এখানে যে মেয়েরা আছে, এই মেয়েরা কি পাকিস্তানের স্থানীয়দের সাথে বিয়ে করতে পারবে? স্বাধীন শাদি করতে পারে, ওইটা কই লই যায় না, বাঙালি কই হিংসা করি এটা লই যায় না। আমরা বাঙালি, বাঙালির ভিতরে শাদি হয়, শাদী হয়। হ্যাঁ। আর যারা 100-র ভিতরে, 1000-এর ভিতরে এক আধজন এদেশি কুমে লইল, নইলে বাকি 1000 কই। তো বাংলাদেশ থেকে যখন আসছেন, তো আসার পরে কি পস্তাচ্ছেন যে বাংলাদেশই ভালো ছিল, বাংলাদেশি ভালো থাকতাম? তো বাংলাদেশে বাইরের সময় একটু তো আমরা 70-এর আগে যে সময় একটু কষ্ট ছিল, এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে কই। তো আসলে এই মানে ওই টাইমে অনেক মানুষ ভাবছিল যে বাংলাদেশটা উন্নত বা অনেক কষ্ট, এখানে থাকলে জীবনযাপন অনেক কষ্ট হবে। আগে ভালো যেহেতু যুদ্ধের সময় বুঝতেই পারতেছেন, তো তখন মানুষ চলে আসছে পাকিস্তানে যে এখানে হয়তো ভালো থাকবেন, উন্নতি জীবনযাপন করবেন, বা পাকিস্তানের একটা ভালো পরিবেশ ই হবে। কিন্তু আসার পরে কিন্তু এটা আর হয় নাই। ও না, এটা ওখানে বস নিজের কাম কিয়ে ছোট মোটো ঠেলা লাগার, কিয়ে দোকানদারি করে, কাজকর্ম তো করে। এটাই হচ্ছে মেইন একটা মানে কারণ। ডাক্তার ইউনূস সাহেবের কাছে সুপারিশ করি এটা পাকিস্তানের বাঙালিরা যেন হুকুমতে সাপোর্ট করে, এটা এটা বহুত বেহতর হইব। বাঙালি এনে অনেক কষ্ট আছে, কোনো চাকরি, কোনো কিচ্ছু হয় না। পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় 10টি শহরের একটি পাকিস্তানের করাচি, যেখানে 30 লাখ বাঙালিদের বসবাস। ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে। এরপর 1971 সালে যুদ্ধের পরে অনেকে উন্নত জীবনযাপন করার জন্য পরিবার, আত্মীয় স্বজন মিলে পাকিস্তানে আসে। আবার অনেকে মা বাবা ভাই বোনকে বাংলাদেশে রেখেই পাড়ি জমায় পাকিস্তানের করাচিতে। বাঙালি পাড়ায় কেউ মারা গেলে তাদের সমাধি দেওয়া হয় করাচি কবরস্থানে। মারা যাওয়ার খবরটুকু পৌঁছায় না বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে। বেশিরভাগ বাঙালি চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজে করে পানিপথে পাকিস্তানে এসেছিল। আবার অনেকে ভারত সীমান্ত হয়ে পাকিস্তানে পাড়ি জমায়।
এরপর শুরু হয় বাঙালিদের নতুন জীবন। পাকিস্তানের করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন স্থানীয় পাকিস্তানিরা। এখানে বাঙালিদের থাকার জায়গাগুলো কলোনি নামে পরিচিত, যেমন অরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দেরি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, এছাড়া মুসা কলোনি, মোহাম্মদী কলোনি এবং চিটাগাং কলোনি। এমন অনেক কলোনিতে বসবাস করে বাঙালি ভাই বোনেরা। নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তখন অজান্তেই চোখে পানি চলে আসে। বাঙালি পাড়ার অলি গলিতে বাজার ঘাট ঘুরছিলাম আর অপলক চোখে দেখছিলাম আমাদের ভাইদের আহাকার, দুঃখ বেদনা মাখা মলিন মুখখানা। কেউ বাজারে মাছ বিক্রেতা, কেউ বা আবার সবজি বিক্রেতা, কেউ ফুটপাতে ফলের দোকানে, কেউ আবার পান সুপারি বিক্রি করছে, কেউ বা আবার হকারি। এভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। বাঙালি হওয়ায় মেলে না সরকারি চাকরি, এমনকি বিয়ে শাদী হয় নিজেদের ভিতরেই। তবে এত বছর পার হয়ে গেল এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে। আজও তারা হৃদয়ের অন্তরস্থলে বাংলাদেশের নাম লিখে রেখেছে, আজও তারা বাংলাদেশের জন্য কাঁদে। তবে বাংলাদেশের বিহারি ও পাকিস্তানের বাঙালিদের সমস্যার সমাধান হওয়া উচিত। পাসপোর্ট ভিসার সাথে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু করা উচিত, যাতে দুই দেশের বিহারি বাঙালি সহজে যাওয়া আসা করতে পারে। এতে দুই দেশের বঞ্চিত অবহেলিত মানুষগুলোর জীবনের মান উন্নতি হবে, তাদের সন্তানরা ফিরে পাবে সুন্দর ভবিষ্যৎ, ফিরে পাবে তাদের অধিকার, ফিরে পাবে তাদের আত্মীয় স্বজনকে। আমাদের বাংলাদেশি ভাইদের বাড়িঘর একদম মনে হবে মরুভূমির উপরে, আর তাদের ছোট ছোট বাচ্চারা কি কষ্ট করছে দেখেন। এখানে কিন্তু গরু, ওই যে কত কষ্ট করে আমাদের বাঙালি ভাইরা এখানে থাকে। একদম বস্তির মতো পরিবেশ, সেরকম উন্নত না, উন্নত জীবনযাপন না, একদম লো কোয়ালিটির জীবনযাপন তারা করতেছে। দেখুন বাড়িঘর পাকিস্তান, বাংলাদেশ কই, আচ্ছা দেখুন বাংলাদেশ পাকিস্তান পাশাপাশি দুই ফ্ল্যাগ, হ্যাঁ ফিলিস্তিন, আচ্ছা এই যে ফিলিস্তিন পতাকা দেখেন, যে তাদের ভালোবাসা, তারা কিন্তু এখানেই বসবাস করে। তো হ্যাঁ, তো বাংলাদেশের মানুষকে দেখতে আসলাম যে অন্তত বাংলা ভাষায় কথা তো বলতে পারবো মন খুলে। তো এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে না? বাংলা ভাষা। এখানে সবাই চট্টগ্রামের না, চিটাগানের আছে, চিটাগাং, কক্সবাজার। কেমন আছেন? ভালো আছেন? চট্টগ্রাম না? বাংলাদেশে বাড়ি কোথায়? চট্টগ্রাম, চাঁদপুর। চাঁদপুর, নয়া বাজার। বাহ, তো এইখানে মানে পাকিস্তানে এসে মাছ ধরছেন? বাহ, আলুগুলা ভালো লাগছে এই জীবন, এই রোদের ভিতরে এখানে বসবাস। বাংলাদেশে যাইতে ইচ্ছা করে না? সব বাংলাদেশি তো, কি কষ্টের জীবন না? তো দেখুন সবাই একসাথে। এটা কোথায় যাবে এখন? ঘরে, আরব সাগর, বলুচিস্তান। হ্যাঁ, আচ্ছা, অনেক দূর। এটা হচ্ছে আমাদের বাঙালিদের কবরস্থান। এই যে দেখুন চারিদিকেই দেখা যায়, মানে যারা বাংলাদেশ থেকে আসছিল তাদের কবরস্থান। তো ঠিক এই জায়গায় তাদের সমাধি দেওয়া হয়, বিশাল বড় একটা সমাধিস্থল এটা, বাঙালি পাড়া। এবং আমরা এখন যাচ্ছি বাঙালিদের বাজারে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আমরা তো ভালো আছি। আপনাদের দেখতে আসলাম পাকিস্তানে। বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ। তেঁতুল, আপনারা দেখিয়া বেশি খুশি হইলাম। কেন? বাংলাদেশের থেকে এসেছেন, এই জন্য আমরা বেশি খুশি হয়েছি। দোয়া করবেন। বাংলাদেশে যাইতে ইচ্ছা করে না? আমরা এখানে পাকিস্তানের মধ্যে গিয়ে ফ্রুট वगैरह বেচতেছি। আচ্ছা, কোনো রকম গুজারা হয়? গুজারা কোনো রকম। মহঙ্গা দর, বেশি মহঙ্গাই। বাংলাদেশে ভালো ছিলেন না, এখানে ভালো? আমি তো এখানের পয়দাস, এখানেই বাপ দাদার ওইখানে। দাদা ওখানে। এখানে ফল বিক্রি করতেছে, এখানে এই যে নারিকেল চিরা। সবাই আমাকে দেখতেছে। দেখুন মাংসর বাজার, এখানে কিন্তু মাংস কেটেই বিক্রি করা হয় পাকিস্তানে, পিস পিস করে কেটে। দেখুন সব কেটেই কিন্তু বিক্রি করতেছে। এই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এখানে কি মাংস কেটে বিক্রি করা হয় এরকম পিস পিস করে? বাহ, তো এটা কিন্তু মাংসর বাজার।
বিশাল বড় বাজার, সব বাঙালিদেরই, এবং এই বাজারটা হচ্ছে বাঙালিদের। আপনি যখন আসবেন এখানে বাংলায় কথা বলবেন, বাংলায় সব কিছু কিনবেন আর কি। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? তুমি কেমন আছেন? আমি তো ভালো আছি। ভালো আছেন? আমি কি কইবেন? এই কত কেজি এগুলো? এটা আবি সস্তা হয়েছে 120 টাকা কিলো। এর আগে কত ছিল? 200 টাকা। 200 টাকা কেজি? 200 টাকা কিলো। পাকিস্তানে তো জিনিসের দাম বেশি অনেক। এসে নরমাল চলে যায়। নরমাল না? তো বেগুন কত কেজি? বেগুন কত? কালো বেগুন? হ্যাঁ, কালো বেগুন 80 টাকা কিলো। 80 টাকা। আপনার 80 টাকা কেজি মানে হচ্ছে আপনার বাংলাদেশের টাকায় হবে কত? 30 টাকা এরকম। তো আমরা সে ফিশারি ঘাটে গেছিলাম, ওইখান থেকে কিন্তু মাছগুলো আসে, সব কিন্তু কেটে কেটে বিক্রি করে মাছগুলো। কত কেজি? পুরো পুরো মাছ কত এটা? আচ্ছা, মানে 300 টাকা কেজি এই মাছগুলো, সামুদ্রিক মাছ। তো এগুলো সবই হচ্ছে আমাদের বাঙালি ভাইদের বাজার ঘাট। এই যে কেটে কেটে বিক্রি করছে দেখুন। আমাদের ইন্ডিয়ার মতন পরিস্থিতি। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? বাংলাদেশে কোথায় বাড়ি? চিটাগাং। আরে চিটাগাং এর মানুষ খালি। আমি কিন্তু একটাও সিলেটের মানুষকে পাই নাই। চিটাগাং, নোয়াখালী, ফেনী, ফরিদপুর, খুলনা এই অঞ্চলের মানুষ বেশি পাইছি, তবে গোপালগঞ্জের মানুষও পাই নাই। বাপ দাদা আইছে যুদ্ধের আগে, যুদ্ধের বাদে আইছি। যুদ্ধের বাদে। এরপরে আপনি আসছেন? আমার পেদাইছে এখানে, এখানে জন্মগ্রহণ? এখানে জন্ম হয়েছে। কি বলেন, 80-র পরে আপনার মানে হইতে পারে এরকম যে যুদ্ধের সময় অনেক মানুষ এখানে আসছে বা অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল, তো তারা এখন এখানেই বসবাস করে। মানে একটা গন্ডির ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে বাঙালিপাড়া। করাচিতে হচ্ছে 20 লক্ষ বাঙালি বসবাস করে, আর 10 লক্ষ হচ্ছে আদার্সে। ব্যাগ হ্যাঁ, নোয়াখালী আছে। নোয়াখালী, এই জন্য নোয়াখালী ভাষায় কথা বলছেন। এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, তাদের পোশাক আশাক গুলো দেখুন কত সুন্দর। এই যে সব বাঙালি। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ভালো আছো? তোমার নাম কি? ফারহান। তোমাদের বাড়ি কোথায় বাংলাদেশে? এরা সব কিন্তু এখন উর্দুতেই কথা বলে। তুমি বাংলা জানো? বাংলা সব জানো? ছোট ছোট বাচ্চা দেখুন। টাটা টাটা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাহ, কি আছে, ভাত টাত পাবো তো? বাংলাদেশের মতো খাবার দেন। অবশ্যই পাইবেন। বাংলাদেশ থেকে হোটেল বাঙালি খানা পাইবেন না, তার কি পাইবেন? সব বাঙালি। সব বাঙালি। ভালো, দাদু ভালো আছেন? বাহ, তো কি কি আছে একটু দেখান আমাদের। মাছ ভাত? মাছ আছে, গোশত আছে। গোশত আছে? আর কিরকম গোশত? মাছ ভাত কত? মাছ ভাত 270 টাকা। 270? মাংস ভাত? মাংস ভাত যেটা মন তো মাংস ভাত দিন। চলেন, দুই জায়গায়। তো সবাই বাংলা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আমরা ভালো আছি। তো এই যে হোটেল, তো এটা হচ্ছে ভিতরের পরিবেশ, খুবই সুন্দর। ভালো আছেন? বাহ, ঠিক এইভাবে পরিবারের মতো খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আমরা এখানে বসি খাবো? এটা কিন্তু দারুণ সিস্টেম, আমি এর আগে কখনো দেখি নাই আমাদের বাংলাদেশে। ঠিক এরকম কামরার মতো সবাই অপরিচিত মানুষ একসাথে বসে ফ্যামিলির মতো খাওয়া দাওয়া, দারুণ কিন্তু। বাংলা জানেন কেউ? বাংলা জানেন না? কেউ জানেন না? আপনি জানেন না? আপনি জানেন চট্টগ্রাম দেখি মনে হচ্ছে ভাষা শুনে। পাকিস্তানে এসে বাঙালি হোটেলেই খাচ্ছি। এটা হচ্ছে সবজি। এটা কি সবজি? কলমি শাক। তো ঠিক এরকম জায়গায় বসে খাচ্ছি বিভিন্ন অপরিচিত মানুষদের সাথে। তবে এখানে হচ্ছে যে কোনো মানুষই এসে খেতে পারবে, আপনার সাথে অপরিচিত মানুষ একই ম্যাটের উপরে। এই যে মাংস ভাত হচ্ছে পাকিস্তানের রুপিতে 270, বাংলাদেশি টাকায় হবে 100 এরকম মানে আর কি। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। তো এখানে মাংস দিয়ে আমরা খাবো। বাহ, সেই রকম টেস্ট কিন্তু।
লবণ চাই একটু মরিচেরই বস্তা খাওয়া দেন ফ্যামিলি যেরকম বসে বাংলাদেশে আয়া বয়া খাইছে এই মরিচ হ্যাঁ এটা হচ্ছে মরিচের গুঁড়া ফ্যামিলির মতন বসে খাচ্ছে এটা একটু খেয়ে দেখি এখানে ডালও আছে এই যে ডালও দিছে একদম বাংলাদেশের খাবার টেস্ট একই রকম যেহেতু এখানে সবাই বাঙালিরাই বসবাস করে এবং তাদেরই হোটেল দেখুন কি সুন্দরভাবে সবাই বসে আছে এই জায়গায় কিন্তু সবাই খাওয়া দাওয়া করে তো আমার মামার সাথে আমি খাওয়া দাওয়া করতেছি কেমন লাগছে তো আমার জীবন অন্যরকম একটা ইতিহাস হয়ে থাকবে পাকিস্তান ভ্রমণ খাওয়া দাওয়া শেষে এরকম রেস্ট নিচ্ছি ম্যাটে বসে মানে জিনিসটা বুঝতেছেন যে কেমন এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবাই কিন্তু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষে একদম রিল্যাক্স মানে আপনি যে খাওয়ার পরে উঠে যাবেন ওইরকম না আপনি এখানে এখন আধা ঘন্টা বসে এরকম রিল্যাক্স নিতে পারেন এই যে এখানে বালিশও আছে একদম সে কাশ্মীরের মতো আমরা যখন কাশ্মীরে গেছিলাম বাড়ি ঘরে যেমন ম্যাট সিস্টেম থাকে আছে গরমকালে পাকিস্তানেও এখানে আপনার খাবার দাবার এই ম্যাট একটা ভালো হোটেল বাড়ি কোথায় বাংলাদেশ কোন জায়গা মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মাশাআল্লাহ কবে আছেন এখানে কালকে আসছি আজকে এখানে ঘুরতে আসলাম কোথায় থাকেন কোথায় হ্যাঁ এখন আছি করাচিতে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ জি জি ভালো আছি ভালো আছেন আপনার সাথে আলাপ সালাপ করবো আসেন বসেন 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 খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আসেন আমার সাথে আচ্ছা আসছি আসেন কত হয়েছে কত করে হয়েছে কত হয়েছে না না যাই না দিই নাই শুনেন তো আপনি দেখে আবার আমার মেহমান না তো আমরা তো একটা জিনিস আমি বলি এখানে এসে গাড়ি ভাড়া নিচ্ছে না খাবার খেলে খাবারের বিল নিচ্ছে না তো হুজুর আমাকে দিতেই দিচ্ছে না বিল বলছে তুমি মেহমান সো তোমার কোনো বিল হবে না মানে এই জিনিসটা আমাকে খুবই অন্যরকম একটা ব্যাপার যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই যে ভ্রমণ করলে তা আমি ছোট হলেও আমি আপনার বিলটা দিয়ে দিই আমার বাড়ি হলো আসল বাড়ি হলো কক্সবাজার কক্সবাজার আমার বাড়ি হলো কক্সবাজার আচ্ছা আচ্ছা কক্সবাজার আমাদের যে হচ্ছে সমুদ্র এলাকা জি 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 তো যাক ভালো লাগলো দোয়া করবেন আমি লেখাপড়া করছি ঈদগাহ গেলাম দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ সবাই একে বসে আলাপ সালাপ তো আমরা হচ্ছে ওকে টাটা অপরিচিত হলে সেটা কোনো বড় ব্যাপার তো আমরা হচ্ছে চলে যাচ্ছি তো বিলটা আমি দিলে খুশি হইতাম হ্যাঁ আচ্ছা তাহলে চলে গেলাম হুজুর ये वीडियो अभी चला जाएगा না না দুধ মত ये उस्ताद है हमारा উস্তাদ ओके भाई खाना पकाने वाला उस्ताद है অনেক সুন্দর হয়েছে জি আমরা হচ্ছে চুঙ্গিতে নামলাম মানে চুঙ্গি থেকে কিন্তু আপনি যাইতে পারবেন সব বাঙালি পাড়ায় আর আমার মামাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাথে তিনি প্রথম থেকেই ছিল আমাকে হেল্প করছে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে মামা দোয়া করবেন আবার আসবো আর আমি দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে এবং আসলে আমাদের বাঙালিদের অনেক কষ্ট জীবনযাপন দেখলাম নিজের কাছে খারাপ লাগছে যে এইভাবে তারা অউন্নত জীবনযাপন করছে এখানে তো এখান থেকে আমরা চলে যাবো এখন সেই করাচি সদর মানে আমার যেখানে হোটেল আমরা হচ্ছে পাকিস্তানের করাচিতে এবং আমি 2 দিন ধরে কোনো সিম পাই নাই তো আজকে পেলাম যেটা হচ্ছে আপনার নার্সারি করাচি নার্সারিতেই আমাদের হোটেলের পাশেই তো এখানে জাস্ট দেখুন আপনি প্যাকেজ নিতে পারবেন যেটা হচ্ছে 1 মাসের জন্য তো ফরেনারদের জন্য এইটা এই যে পোস্ট পেইড যেটা হচ্ছে 10,000 নেট জিবি তো এরকম এটা হচ্ছে 3,000 প্যাকেজ মানে আপনার টোটাল লাগবে হচ্ছে 4,000 রুপি মানে পাকিস্তানি যেটা বাংলাদেশি টাকায় 1500 এখন সিম নিলাম এখান থেকে যেটা হচ্ছে জাজ পয়েন্ট এই যে এখানে আসলে কিন্তু সিম পাবেন মানে একদম নার্সারি আমার হোটেলের পাশেই নার্সারি আর এখানেই কিন্তু আপনি যদি ডলার এনরোলমেন্ট করে আনেন ব্যাংকে তাহলে এখানকার এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন মানে সব এটিএম বুথেই পারবেন কাউকে জিজ্ঞেস করবেন যেমন স্ট্যান্ডার্ড বলে একটা এটিএম বুথ আছে ওখানেও পারবেন মানে আমার যেখানে হোটেল করাচিতে তো এখানে কিন্তু প্রচুর হোটেল এই যে একটা স্টে ইন গেস্ট হাউস ওইটা হচ্ছে রেইশ প্লাস গেস্ট হাউস ওখানে সানসেট গেস্ট হাউস তো আপনারা এখানে আসলে অনেক হোটেল পাবেন কোনো সমস্যা নেই একদম মেইন রোড থেকে যত যাবেন ততই দেখবেন গলি চিকন চিকন গলি আর এই গলিতেই হচ্ছে অনেক হোটেল যার ভাড়া 4,000 5,000 বা 4,500 এরকম তো অনেক এই যে সামনে একটা হোটেল আছে আর আমাদের হোটেল হচ্ছে এটা মানে সারাদিন ঘোরাঘুরির পরে তো এইটা হচ্ছে আমার রুম দেখুন অনেক বড় হ্যাঁ এই রুমের ভাড়া হচ্ছে পার ডে 4,000 রুপি যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 1,700 টাকা তবে আপনারা চাইলে 4-5 জন এসেও থাকতে পারেন যেহেতু আমি একা ট্রাভেল করি যার কারণে আমার খরচটাও বেশি
এবং সত্য কথা বলতে আজকের ভ্রমণটা অসাধারণ ছিল। গেছিলাম বাংলাদেশিদের দেখতে, যারা ওই টাইমে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পরে যারা চলে আসছে উন্নত জীবনযাপনের জন্য এই পাকিস্তানে, কিন্তু এসে তারা এখন একটা গঞ্জির ভিতরে থাকতে হয় বা তাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো এরকম ব্যাপার, কষ্টের জীবন শুনলাম, দেখলাম তাদের কাজকর্ম সব কিছু। তো যাই হোক, আপনারা যখন আসবেন এখানে অনেক অনেক হোটেল পাবেন, কোনো সমস্যা নাই। এছাড়া সামনে হচ্ছে সিমের দোকান, সিম পাবেন এবং যে যদি এন্ডোর্সমেন্ট করে আনেন ব্যাংকে, তাহলে এটিএম মানে কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। যদি আপনি একবার এটিএম কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে 300 বা 600 টাকা কাটতে পারে বাংলাদেশি টাকায়। আর এছাড়া আমাদের বাংলাদেশের 10,000 সমান আপনি এইখানে পাবেন প্রায় 23,000 24,000, যেহেতু 1 টাকা বাংলাদেশের, পাকিস্তানে আপনি পাবেন 2 টাকা 30 পয়সা বা 40 পয়সা। এই কারণে একটু আমাদের খরচটাও সেইভাবে কভার হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে আমার বেড, একাই থাকতে হচ্ছে, একাই ঘোরাঘুরি। এবং আমি চাই যে আমার ভিডিও দেখে মানুষ যেন প্রপারলি সেই জায়গায় যাইতে পারে, কোনো প্রবলেম না হয়। যেহেতু আমি প্রথম আসলে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু আমার ভিডিওতে এমনভাবে দেখায় যেন আপনাদের ওই প্রবলেমটা না হয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপনারা কমেন্ট করেন, সেখানেই যে ব্লগ ভিডিও বানাবো এবং আপনাদের জন্য পোস্ট করবো। দেখা হবে। ওকে ভাই, টাটা। তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, আর হয়তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারলে যে পাকিস্তানে বাঙালিরা কেমন রয়েছে, কি তার পরিস্থিতি। হ্যাঁ, এই বিষয়টাকে তুলে ধরার জন্য মেইনলি ভিডিওটা বানানো, যে আমাদের হয়তো তাদের ভিডিওগুলোকেও সবার কাছে পৌঁছানো দরকার। যতটা পারা যায় আমাদের মাধ্যমে যদি একজনকেও পৌঁছাতে পারি বা দুজনকেও পৌঁছাতে, সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার হবে। হ্যাঁ, আমরা হয়তো আমরা ইন্ডিয়ানরা বেশিরভাগ জনেই আর কি পাকিস্তানের সম্পর্কে অনেক বাজে ধারণা রাখতাম, কিন্তু এখানেও আবার প্রমাণ হয়ে গেল যে বাজে মানুষরাই শুধু বাজে হয়, আর সবাই বাজে হয় না। আর সেখানে আমরা দেখতে পেলাম যে তারা কতটা মানে মেহমানদেরকে আত্মীয় স্বজন মানে আতিথেয়তা করতে কতটা ভালোবাসে, তাই না? তার কাছ থেকে টাকা নিচ্ছে না, মানে বোঝা যায় যে প্রত্যেকটা দেশেই মানে ভালো খারাপ মিলেমিশেই থাকে। আর যারা খারাপ তাদের একটাই ধর্ম যে তারা খারাপ, তাদের কোনো ধর্ম হয় না, তাদের শুধু একটাই ধর্ম যে তারা খারাপ মানুষ। তো ভীষণই ভালো লাগলো যে ব্যাপারটা দেখে, যে আমাদের ভুল ধারণা ছিল যে পাকিস্তান মানে আমাদের ইন্ডিয়াতে সবাই ভাবে যে এটা টেররিস্ট বা সামথিং এর মানে ভেবে বসে। এটা বলতে কোনো দ্বিধা নেই, তোমরা অনেকেই জানো যে, কিন্তু সেখান থেকে কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিন্তু অনেকটা ভুল ধারণা কিন্তু ভেঙে গেল আমাদের। আর সেটাতে খুব বুঝতে পারলাম যে সেখানে সব ধরনের মানুষই রয়েছে এবং তারা অনেকটাই ভালো মানুষ, এবং তারাও ভালো মানুষ হতে পারে, বা সেখানেও মানুষেরা কতটা শিক্ষিত, বা এইগুলো হচ্ছে শিক্ষিতের কিন্তু পরিচয়। আর এমন নয় যে এডুকেশন ভালো করে পড়াশোনা করলেই সেটা অনেক শিক্ষিত, আর এই যে ম্যানার্স গুলো কিন্তু অনেক বড় শিক্ষা। আর আমাদের আশা করি তোমাদেরও প্রচন্ড ভালো লেগেছে। আর তোর যা বক্তব্য বলে ফেল। আমিও বেশি কিছু বলবো না, ওটাই তো ও যেটা মানে ভাই যেটা বলে দিল সেম আমারও একই মত, যে সব দেশেই আর কি একদম সব দেশে ভালো খারাপ নেই থাকে মানুষ। তো এরকম কোনো ধারণা কখনোই রাখা উচিত না যে অমুক দেশে শুধু খারাপ মানুষ থাকে, এই দেশে সব ভালো মানুষ, এরকম কখনোই রাখা উচিত না। তো আর বেশি কিছু বলে ভিডিও লেন্থ বাড়াবো না। তো তোমাদের কিরকম লাগলো আমাদের রিঅ্যাকশন সেটা অবশ্যই জানিও, আর আমরা যে চয়েসটা করছি সেটা তোমাদের কেমন লাগলো সম্পূর্ণটা তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে যা করা করো। তো আজকের এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।